আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছিলাম হচ্ছে সিমেট্রি, তাই না? জি ভাইয়া। তো আজকে যেহেতু গতকাল ক্লাসে বলছিলাম যে আমরা ক্যান্ডেলসের পাওয়ার ডিফাইন করব কয়ভাবে? দুই ভাবে। দুইভাবে। পাওয়ার ডিফাইন করা যায় দুইভাবে, একটা হচ্ছে সিমেট্রি দিয়ে, রাইট? জি ভাইয়া। সিমেট্রি দিয়ে বাবা আমার একটা কোশ্চেন। বলেন। আপনি বলছেন যে গুড চার্ট ব্যাড চার্টের ভিতরে যে ক্যান্ডেল গুলোর বোথ পাশে উইক থাকবে সেটা ব্যাড চার্ট। তারপর পাওয়ারে যখন আমরা আসলাম তখন বললেন যে যে ক্যান্ডেলের বোথ পাশে উইক থাকবে সেটা পাওয়ার ক্যান্ডেল, সেটার পাওয়ার বেশি থাকে, ওখানে আমাদের প্লেবেল মানে এসওএসি 80% হ্যাঁ, থাকে। হ্যাঁ, সিমেট্রি ক্যান্ডেল, ওখানে আমাদের অ্যাকুরেসি 80% থাকে। তাহলে এখন কি আমরা মানে বোথ পাশে ক্যান্ডেল দেখে ওটা ব্যাড চাপ দিয়ে দেখি আমি অ্যাভয়েড করবো, আমাদের ক্লাসে নাকি ওখানে বলছিলাম, আমরা বলি আমি বলছি যখন একটা ক্যান্ডেলসের বোথ পাশে সেম উইক থাকবে, ঠিক আছে, সেম উইক থাকবে বাট বডি থেকে উইক বেশি বড় থাকবে, কি থাকবে, এই বডি থেকে উইক বেশি বড় থাকবে, তখন সেটাকে আমরা ব্যাড চার্টে সিলেক্ট করব। বাট আমি পাওয়ারের কি বলছিলাম যে আমার বডিটা হেলদি লাগবে, বা ডোজি হলে বলছি নেওয়া যাবে, বাট পরবর্তী কালেকশন করে করে নেবো। হ্যাঁ, ডোজি হলে সমস্যা নেই, আমরা এটাকে সিমেট্রি ক্যান্ডেল ধরবো, হ্যাঁ, পাওয়ার ক্যান্ডেল ধরবো। বাট যখন এরকম বড় বড় উইক থাকবে, বোধ পাশে সেম উইক 4-5টা ক্যান্ডেল থাকবে একসাথে, তখন সেখানে তো মনে করেন যে একটা গ্রিন একটা রেড, একটা গ্রিন বাট বোধ পাশে উইক, তখন আপনি সেখানে কি হচ্ছে, মার্কেট রেঞ্জিং হচ্ছে না, ইনডিসিশন হচ্ছে সেখানে। সো আমরা হচ্ছে গুড চার্ট বেড চার্ট অবশ্যই ডিফাইন করব, বাট উইক দেখবো। বাট ওয়ান পাশে উইক থাকলে আমার সমস্যা নাই, বাট বোধ পাশে হচ্ছে বডির থেকে যেন উইক বেশি বড় না হয়। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। যে কোশ্চেন করছেন তার ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল, সিমেট্রি দিয়ে পাওয়ার ডিফাইন করতে পারি, আর একটা বলছিলাম এক্সাজারেট, রাইট? এক্সাজারেট, হ্যাঁ। সো আজকে আমরা শিখবো হচ্ছে এক্সাজারেট কি, হ্যাঁ। তো এক্সাজারেট হচ্ছে, এক্সাজারেট লিখে দিই, EXZZ, হ্যাঁ। এক্সাজারেট, এক্সাজারেট মিন হচ্ছে অতিরঞ্জিত, কি অতিরঞ্জিত কিছু, হ্যাঁ। তো অতিরঞ্জিত কি মানে এটা কি বোঝাচ্ছে? আমরা যে এভারেজ শিখছিলাম না, এভারেজ ক্যান্ডেল বলছিলাম না আমি, হ্যাঁ। সো এভারেজ ক্যান্ডেল থেকে যেই ক্যান্ডেলগুলো বিগ হয়ে যাবে সেটাই হচ্ছে কি ক্যান্ডেল, এক্সাজারেট। হ্যাঁ, এক্সাম্পল দেখেন, এক্সাম্পল হচ্ছে আমি একটু দেখাই এখানে, এই যে এভাবে রেড ক্যান্ডেল নামতেছে, হ্যাঁ, ধরেন রেড ক্যান্ডেল নামতেছে এইভাবে, বাট মাঝখানে একটা বিগ ক্যান্ডেল চলে আসছে। প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলই এরকম ছিল, প্রিভিয়াস ক্যান্ডেল ছিল সব এই টাইপের ছিল, বাট এই ক্যান্ডেলসটা হঠাৎ করে কি আসছে, বড়। বড়। এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, ফেভারিট ছিল। এক্সাজারেট ক্যান্ডেল। অতিরঞ্জিত মানে সে প্রিভিয়াসের কারোর সাথে মিল রাখে নাই, মানে সে এমন সাজছে, মানে সাজের মানে মানে জলকে তাকে দূর থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, তো সবার থেকে ডিফারেন্ট। ডিফারেন্ট ওয়ান। হ্যাঁ, সো এই টাইপের ক্যান্ডেল গুলো হচ্ছে এক্সাজারেট ক্যান্ডেল, এবং আমাকে এগুলোকে আমরা এক্সোস্টেড ক্যান্ডেল বলি। কি ক্যান্ডেল? এক্সস্টেড। এক্সোস্টেড ক্যান্ডেল। আবার এই ক্যান্ডেলস গুলো হচ্ছে বোথ পাশে উইক থাকতেও পারে, সমস্যা নাই, বোথ পাশে কি থাকতে পারে, উইক থাকতেও পারে, বাট সেটা কি এভারেজ ক্যান্ডেল থেকে বড়, বাট বোথ পাশে উইক আছে, তারপরে সে এক্সাজারেট ক্যান্ডেল, তারপরে সে কি এক্সাজারেট। এক্সাজারেট। এখন আসেন যে তাহলে এক্সাজারেটের পাওয়ার ডিফাইন করবে কিভাবে? আমি গত ক্লাসে বলছিলাম যে যেটা সিমেট্রি ফলো করবে না, যেই ক্যান্ডেলটা সিমেট্রি ফলো করবে না সে ওয়ান কাইন্ড অফ, আমি বলছিলাম এক্সস্ট, বলছিলাম একটা কথা বলছিলাম যে এক্সস্ট, বাট আজকে আপনারা শিখেন না, না করছিলাম। রিজন হচ্ছে
যেটা সিমেট্রি ফলো করতেছে না, বাট সে কি ক্যান্ডেল, অ্যাভারেজ ক্যান্ডেল, সে কি ক্যান্ডেল, অ্যাভারেজ। তো সে সিমেট্রি ফলো করে না বাট অ্যাভারেজ। সো ওই অ্যাভারেজ ক্যান্ডেলগুলো কোনগুলো, এই যেগুলো এখানে কিন্তু সব ক্যান্ডেল সিমেট্রি ফলো করবে না, একটা আপার উইক থাকছে, একটা লোয়ার উইক থাকতে পারে। তখন এটাকে আমরা কি ক্যান্ডেল ধরবো, সেটা নন সিমেট্রি বাট তার কিছু হলেও পাওয়ার থাকে। বাট যেগুলা সিমেট্রিও ফলো করে নাই, তারপরে হচ্ছে আবার কি করছে, সে এক্সাজারেট ক্যান্ডেল। সে সিমেট্রি ফলো নাই বলতে সে একটা বিগ ক্যান্ডেল ফর্ম করছে, বাট তার কি বোথ পাশে কোনো উইকটা একদম ফুল আর ক্যান্ডেল, এটা সে সিমেট্রি ফলো করে নাই, প্লাস হচ্ছে এক্সাজারেটের রুলস তার মধ্যে আছে। তার মানে এই ক্যান্ডেলসের পাওয়ার থাকে 0 0, কি থাকে 0 0। এবার আমি ড্রয়িং করে দেখাচ্ছি, ড্রয়িং করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে। ওকে, এক্সাজারেট নিয়ে ক্লিয়ার হয়েছে তো, এক্সাজারেট কি কাকে বলতেছি। ওকে, আসেন তারপর একটু মার্কেটে দেখা নিয়ে আসি এক্সাজারেট গুলো। আচ্ছা, এখানে এই পজিশনতে এখানে আবার এভারেজ হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু এখানে আবার M6 কাউন্ট করতেছি। আচ্ছা, এখান থেকেই দেখা যাক, এখান থেকে এক্সাজারেট অনেকগুলো আছে। এখানে নন এভারেজ ক্যান্ডেল কোনগুলো দেখেন তো, এটা নন এভারেজ, সেকেন্ড গ্রিন, এটা নন এভারেজ ক্যান্ডেল, এটা নন এভারেজ ক্যান্ডেল, তাই না, এটা করছে এটাকে। বাট এখানে দেখেন যেগুলো নন এভারেজ ক্যান্ডেল সেগুলোর পরে কি আসতেছে, কারেকশন আসতেছে একটা করে, বাট এটার পরে আসে নাই। এখন এটার পরে কেন আসে নাই সেটাও আমরা সামনে শিখে যাব। বাট ম্যাক্সিমাম সময় দেখবেন একটা বিগ ক্যান্ডেলের পর একটা রিভার্সাল আসার অনেক চান্স বেশি থাকে। রিজন হচ্ছে এই ক্যান্ডেলসগুলোর ভিতরে কি পাওয়ার অনেকটা কম থাকে, এগুলো কি থাকে, পাওয়ারলেস। এই ক্যান্ডেলগুলোকে আমরা কি বলি, এক্সাজারেট ক্যান্ডেল, ঠিক আছে। আরও দেখাচ্ছি, এই যে রাইট নাও দেখেন এখান থেকে এখানে আপনারা দেখতে পারেন কোনগুলো। আচ্ছা, আসছে না কেন, এই একটা জ্বালা, এটা থাকলে এটা আসে না, ওইটা থাকলে। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন দেখেন। আচ্ছা, এখানে দেখেন যেই ক্যান্ডেলগুলো বিগ বিগ আসতেছে তারপরে কি কোনো কারেকশন আসতেছে, দেখেন যে ম্যাক্সিমাম সময় কারেকশন আসতেছে। তা এটা মনে রাখবেন যে যেগুলা অ্যাভারেজ ক্যান্ডেল থেকে বড় থাকবে সেগুলাই কি এক্সাজারেট ক্যান্ডেল। আচ্ছা, চলেন এবার ড্রয়িং করে ক্লিয়ার করে দেই জিনিসগুলো। তো এক্সাজারেট, এক্সাজারেট ক্যান্ডেল আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। এক্সাম্পল একটু দেখাই আমি, এখানে বায়ার্স মেক করতেছে, তাই না, বায়ার্স ক্যান্ডেল মেক করার পরে হঠাৎ করে একটা সেলার ক্যান্ডেল এরকম বিগ করে ফেলো, কি করলো, সেন্টিমেন্ট পর্যন্ত বা একদম 50% 70% কি করছে, কভার করে ফেলছে। আমাদের এই ধরেন যে সেন্টিমেন্ট চলতেছে এইভাবে, চলতেছিল এইভাবে। সো মার্কেট কি করছে, এখানে সেলার্স ক্যান্ডেল কি করছে, পুরো সেন্টিমেন্টে 70% কভার করে ফেলছে এবং এই ক্যান্ডেলটাকে ইঙ্গেল করে ফেলছে। ইঙ্গেল তো বোঝেন, মানে গিলিয়ে ফেলা, বায়ার্স ক্যান্ডেল গিলিয়ে দিচ্ছে। তো এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, এক্সাজারেট, কি ক্যান্ডেল। এরপরে আমরা সবসময় থিঙ্ক থাকবো কি, রিভার্স করার, এরপর কি থাকবে, রিভার্সে থিঙ্ক থাকছে, এটা মনে রাখেন। আচ্ছা, এবার আসেন এক্সাজারেট টাইপ আরও সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনারা অনেকজন আউটসাইড বার শুনছেন, ইনসাইড বার শুনছেন, নাম শুনছেন না। সো ওইভাবেও ক্যান্ডেল কি হয়, এখানে ধরেন যে এইভাবে হয়েছে, এখানে তো ওয়ান এঙ্গেল হয়েছে, আবার আউটসাইড ইনসাইড বার নাকি কি বলে, আউটসাইড বার প্যাটার্ন হয়েছে না, আউটসাইড বার, আউটসাইড বার। আচ্ছা, যাই হোক, আমি এইটার মতো অতটা পড়েছি না। সো এইরকম হলেও এটাকে আমরা কি বলবো, হ্যাঁ, এটা হচ্ছে এক্সাজারেট ক্যান্ডেল, ক্লিয়ার। আবার যখন একটা ক্যান্ডেলস কি হবে, একটা বায়ার সেলার্স ক্যান্ডেল হয়েছে, সে এখানে কি করছে, একটা বায়ার্স ক্যান্ডেল মেক করছে, এটাকে এঙ্গেল করে ফেলছে, কি করে ফেলছে, এঙ্গেল করে ফেলছে। তখন এটাকে আমরা কি ধরবো, এই বায়ার্সটাকে এক্সাজারেট ক্যান্ডেল। তারপরে হচ্ছে আউটসাইড বা ইনসাইড বার দুটা সেমি, আর হচ্ছে এগুলাই, এইভাবে আপনি এক্সাজারেট ক্যান্ডেল
কাউন্ট করতে পারবেন। ঠিক আছে, এখন আসেন আমি আপনাদের সিমেট্রি আর এক্সাজারেট নিয়ে পাওয়ার কিভাবে কাউন্ট করবেন সেটা শিখাই দিই। এটা কি ক্যান্ডেল আমাদের সিমেট্রি সিমেট্রি। এই ক্যান্ডেলসের পাওয়ার আমরা শিখছিলাম কিরকম থাকে 100%। এখন এই ক্যান্ডেলসটা যদি বিগ ক্যান্ডেল হয় মানে এক্সাজারেট হয়েছে বাট সিমেট্রি, তখন এটাকে আমরা কি পাওয়ার বলবো? উইক পাওয়ার তখন এটা উইক পাওয়ার। যদি একটা এক্সাজারেট ক্যান্ডেল সিমেট্রি রুল ফলো করে তখন তার ভিতরে অল্প কিছু পাওয়ার থাকে। ঠিক আছে, কিরকম? তার ভিতরে 50% পাওয়ার থাকে। যদি সে থাকে মানে ফুল আর মানে এক পাশে উইক আছে, ধরেন যে এই পাশে এক্সস্ট টাইপের ক্যান্ডেল হয়, তখন তার ভিতরে কোনো পাওয়ার থাকে না। কি থাকে না? 0% পাওয়ার। ভালো পাওয়ার বাট একটা এক্সাজারেট ক্যান্ডেল যদি বোথ পাশ উইক থাকে, বড় ক্যান্ডেল, তারপরে তার ভিতরে কতটুকু পাওয়ার থাকে? 50%। আচ্ছা, সো আমরা এই সিমেট্রি ক্যান্ডেলকে আরো নামে বলতে পারি, সেটা হচ্ছে কি স্টেবল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? স্টেবল স্টেবল। স্টেবল আর সিমেট্রি সেম, মনে রাখবেন। আর আনস্টেবল হচ্ছে কোন ক্যান্ডেলকে? যেগুলো হচ্ছে সিমেট্রিকে ফলো করবে না। সেগুলো কি? মনে করেন এই টাইপের ক্যান্ডেলসটা, সেটা কি সিমেট্রি ফলো করছে? তাকে আমরা বলবো আনস্টেবল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? আনস্টেবল আনস্টেবল ক্যান্ডেল। এতটুকু ক্লিয়ার? জি ওকে, এবার আসেন আমি আপনাদের একটু, আপনার নোট করলেও পারেন অথবা না করলেও পারেন, পরে করে নিন, আমি বলি এবার। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেবল ক্যান্ডেল। সে কি অ্যাভারেজ সাইজের না? জি যখন একটা ক্যান্ডেল সিমেট্রি রুল ফলো করবে, আমার কথাগুলো সুন্দর মন দিয়ে শুনেন, সিমেট্রি রুল ফলো করবে এবং সে আর কি অ্যাভারেজ থাকবে। কি থাকবে? মানে সিমেট্রি। সিমেট্রি মিন হচ্ছে স্টেবল। ধরেন এটা স্টেবল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল প্লাস হচ্ছে সে কি অ্যাভারেজ, সে অ্যাভারেজ। যখন এই ক্যান্ডেলস হবে সেই ক্যান্ডেলসগুলোর পাওয়ার থাকে 100%। কতটুক? 100%। বুঝতে পারছি, সিমেট্রি মানে স্টেবল ক্যান্ডেল বাট অ্যাভারেজ। আচ্ছা, এবার আসেন একটা ক্যান্ডেল সিমেট্রি রুল ফলো করে নাই, সে সিমেট্রি রুল ফলো করে নাই, সে এরকম ওয়ান সাইড উইক আছে বাট ক্যান্ডেলটা অ্যাভারেজ। ক্যান্ডেলটা কি? ক্যান্ডেলটা হচ্ছে অ্যাভারেজ। দেখেন ক্যান্ডেলটা হচ্ছে অ্যাভারেজ, আর সে হচ্ছে কি নন সিমেট্রি মানে আনস্টেবল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? আনস্টেবল ক্যান্ডেল। তো তার ভিতরে কতটুকু পাওয়ার? তার ভিতরে হচ্ছে 50% পাওয়ার। কতটুকু? ঠিক আছে 50%। রিজন কি? সে অ্যাভারেজ ক্যান্ডেল। সে কি ক্যান্ডেল? এভারেজ অ্যাভারেজ ক্যান্ডেল। ওকে, তারপরে দেখেন একটা ক্যান্ডেলস একদম কি করছে আনস্টেবল এবং কি করছে এক্সাজারেট রুল ফলো করছে মানে নন এভারেজ। সে কি নন এভারেজ মানে এক হলো সে আনস্টেবল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? আনস্টেবল মানে সিমেট্রি রুল ফলো করে নাই, সে শুধু ফলো করছে কি এক্সাজারেট রুলসকে ফলো করছে। মানে কি সে অতিরঞ্জিত মানে অ্যাভারেজ থেকে বড় ক্যান্ডেল। সে আনস্টেবল প্লাস হচ্ছে এক্সাজারেট ক্যান্ডেল বা এক্সাজারেট রুল ফলো করছে, তার ভিতরে পাওয়ার হচ্ছে 0। কত? 0%। এখন এই ক্যান্ডেলস যদি আবার বোথ পাশ উইক থাকে মানে সিমেট্রি ফলো করে, তখন এটা আনস্টেবল প্লাস হচ্ছে আনস্টেবল সরি স্টেবল ক্যান্ডেল বাট এক্সাজারেট করছে। কি করছে? মানে সিমেট্রি তো ফলো করছে সে, তাই না? এই ক্যান্ডেলটা সিমেট্রি কিন্তু ফলো করছে, সে সিমেট্রি ফলো করছে বাট নন এভারেজ মানে সে এক্সাজারেট রুলটাকে নিছে। তার মানে তার ভিতরে পাওয়ার থাকবে হচ্ছে 50%। এই হলো সিনারিও, এর বাইরে কোনো সিনারিও নাই এই এক্সাজারেট বা সিমেট্রি। এখন আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে কতটুকু পাওয়ার কোনটার ভিতরে? আমি এখন ড্রয়িং করে আপনাদের জিজ্ঞেস করব। ভাই ড্রয়িং করে আরেকবার ক্লিয়ার করে না। আচ্ছা, এখন ক্লিয়ার করবো না আবার। আচ্ছা দেখেন, যেই ক্যান্ডেল সিমেট মার্কেটে মার্কেটে ক্যান্ডেল দেখে ক্লিয়ার করলে আচ্ছা আমি এখান থেকে ক্লিয়ার করে তারপরে মার্কেটে যাচ্ছি।
সেই ক্যান্ডেলটা সিমেট্রি রুল ফলো করবে, যেটা সিমেট্রি সেটা হচ্ছে স্টেবল ক্যান্ডেল, এবং সে অ্যাভারেজ, সে কি অ্যাভারেজ সাইজের। যে স্টেবল ক্যান্ডেল এবং অ্যাভারেজ সাইজ, সে তার ভিতরে পাওয়ার রাখে কত পার্সেন্ট? 100%। একটা ক্যান্ডেল সিমেট্রি রুল কোনটা, যে কোনটা সে ফলো করবে? যেটার বোথ পাশে উইক সেটাই সিমেট্রি রুল বলে। যেটা বোথ পাশে উইক থাকবে সেটাকে সিমেট্রি ক্যান্ডেল বলতে পারবেন, সেটাকে স্টেবল ক্যান্ডেলও বলতে পারবেন, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। ক্লিয়ার? ওকে। ওকে। সো সে কি করছে? সিমেট্রি প্লাস হচ্ছে এভারেজ ক্যান্ডেল, তাই না? এটা তো সিমেট্রি প্লাস এভারেজ ক্যান্ডেল। সো সে কি করছে? সে সিমেট্রি অ্যান্ড এভারেজ তার ভিতরে পাওয়ার রাখে কতটুক? সিমেট্রি মিন স্টেবল, সিমেট্রি মিন কি স্টেবল, এবং সে এভারেজ, এবং সে এভারেজ তার ভিতরে পাওয়ার আছে 100%। কত পার্সেন্ট? 100%। 100। তারপরটা হচ্ছে সে সিমেট্রি ফলো করে না, মানে সে আনস্টেবল ক্যান্ডেল। কি আনস্টেবল ক্যান্ডেল। প্লাস হচ্ছে সে অ্যাভারেজ সাইজের, সে কি অ্যাভারেজ সাইজের, তার মানে তার ভিতরে পাওয়ার থাকবে হচ্ছে 50%। কতটুক? 50%। রিজন হচ্ছে সে অ্যাভারেজ সাইজ, ঠিক আছে? সে কি সাইজ? ওকে। অ্যাভারেজ সাইজ। অ্যাভারেজ। তারপরে ক্যান্ডেলটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখাই, তার ভিতরে সে এক্সাজারেট টাইপের ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, তার ভিতরে কোনো কি নাই? সিমেট্রি রুল ফলো করে, মানে সে আনস্টেবল ক্যান্ডেল। সে এক হলো আনস্টেবল ক্যান্ডেল, দেন হচ্ছে আনস্টেবল প্লাস এক্সাজারেট, তার ভিতরে পাওয়ার কতটুকু থাকে? 0। 0। তার ভিতরে কোনো পাওয়ার নাই, সে 0। এখন যদি এর মধ্যে হচ্ছে সে যদি আবার সিমেট্রি রুল ফলো করে, মানে স্টেবল ক্যান্ডেল বাট এক্সাজারেট, সে স্টেবল বাট অনেক বড় ক্যান্ডেল, তখন তার ভিতরে আবার 50% পাওয়ার থাকে। কত পার্সেন্ট? 50%। 50%। হ্যাঁ, এইগুলোই হচ্ছে ক্যান্ডেলসের বিহেভিয়ার। এখন এই জায়গাতে এরকম ক্যান্ডেল হতে পারে, ধরেন এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই ক্যান্ডেলসটা এরকম হতে পারে, এরকম হয়েছে, এই টাইপের, এখানে এরকম উইক আছে, বিগ টাইপের। এইটার ভিতরে এটা কি, এটা কি আনস্টেবল ক্যান্ডেল না? আনস্টেবল প্লাস হচ্ছে এক্সাজারেট ক্যান্ডেল। তো এর ভিতরে কি আছে? পাওয়ার 0। 0 0। ক্লিয়ার? এভারেজ আর মানে এভারেজ আর আনস্টেবল হইলে, মানে উইকটা যদি ওই যে সেকেন্ড ক্যান্ডেল যেটা আছে না, উপরে উইক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই উইকটা যদি নিচে যদি থাকতো। সে তো এবার আছে, সমস্যা কি? না, উপরে উইকটা নেই। হ্যাঁ, নিচে উইক আছে, বাট ক্যান্ডেল সাইজ কি এবার না? তো জি, তবুও 50। হ্যাঁ, তবু 50%। আচ্ছা। মোট কথা যেগুলো যে ক্যান্ডেল সাইজ যেগুলো অ্যাভারেজ থাকবে, তার প্রত্যেকজনের পাওয়ার 50% থাকবে, ঠিক আছে? বাট সে যেন আবার এক্সাজারেট না হয়, সেজন্য কি না হয়? এক্সাজারেট না হয়। আই হোপ ক্লিয়ার সবার জিনিসগুলো। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, বাইরে কি দিয়া করে দিতে পারি যেত না? জি। এই মানে এমন করে ইরেজ না করে একবারই ডিলিট করে আচ্ছা, দিও। ওইটা সমস্যা নেই, করবো, আমার কি ভালো লাগতেছিল। আচ্ছা আচ্ছা, দেখেন এবার এখান থেকে আমি দেখাচ্ছি, ক্যান্ডেলস উঠতেছে। হুম, এখন আমাদের এই ক্যান্ডেলস এর পাওয়ার কতটুকু বলেন? 50%। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। জি। এই সেলার্স এর পাওয়ার কতটুকু? এটা 50। এটা দিল 0 জিরো বাস। রিজন কি? এটা কিন্তু সিমেট্রি রুল ফলো করে নাই, সে সিমেট্রি। কনস্টেবল এবং হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছে।
এই বায়ার্সের পাওয়ার কতটুকু? 0 আচ্ছা, তাহলে তো ক্লিয়ার হয়েছে আপনাদের। ওকে, সো এই ছিল হচ্ছে ক্যান্ডেলসের পাওয়ার আমরা এভাবে ডিফাইন করব। সো আজকে আমি ওভারঅল পাওয়ারটা শিখাবো না, কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। ওভারঅল পাওয়ারটা আমরা রবিবারে শিখবো। হ্যাঁ, জি ভাইয়া। ওভারঅল পাওয়ারটা হচ্ছে কিভাবে আমরা পাওয়ার কাউন্ট করে তারপর ট্রেড নিতে পারবো, বুঝতে পারছেন? ওভারঅল মানে পাওয়ার ওই দিন আমরা ট্রেড এক্সিকিউটও দেখাবো। জি, ওই দিন আগে পাওয়ারের উপর ডিপেন্ড করে কিভাবে ট্রেড নিতে হয় সেটাও দেখাবো। অবশ্যই। মানে আপনি কখন ট্রেড নিতে পারবেন, কখন নিতে পারবেন না, কখন একটা ডিরেকশন ক্যান্ডেলের প্রয়োজন, ওইটা হচ্ছে ওভারঅল পাওয়ার। ঠিক আছে? সো ওভারঅল পাওয়ারটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের। সো আজকের ক্লাসটা এমনিতেই ডাউটস আছে, আবার আজকে যা শিখাইছি এটা আপনাদের মার্কেটে একটু ওয়ার্ক করাবেন। হ্যাঁ, ওকে, চলেন একটু মার্কেটে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আচ্ছা, এটা আমাদের কি ক্যান্ডেল? এক্সেডেড স্টেবল তার মানে এই ক্যান্ডেলসের পর আমরা কি থিঙ্ক করবো? না না জি, দেখি বোথ সাইডে উইক আছে। হ্যাঁ, বোথ পাশ উইক আছে, সামান্য আছে বাট এক্সেডেড 50 না ভাই। তার পাওয়ার আছে 50%, বাট এই ক্যান্ডেলসের পর আমাদের থিঙ্ক থাকবে কি? রিভার্স হ্যাঁ, আমি ওটা জিজ্ঞেস করছি। অর্ডার ফ্লো কিন্তু আপনি এখানে কাউন্ট করবেন যে এভরি ক্যান্ডেল সিমেট্রি রুল ফলো করতেছে, বাট সে কি করছে এখানে অর্ডার ফ্লো হয়েছে। ঠিক আছে, অর্ডার ফ্লো হওয়ার পরে কে কি করবে, তার এই ক্যান্ডেলসের পাওয়ার 50%, বাট ওভারঅল আবার এইভাবে হ্যাঁ অনেক সময় আবার এইভাবে ট্রাপ এক্সিশনও হয়। ট্রাপ এক্সেশন হবে, সামনে আপনারা M1 শিখবেন, M1 হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অর্ডার ফ্লো হবে, মানে অনেক কিছু হবে। এই পজিশন আপনার M1 আছে, অর্ডার ফ্লো আছে, তারপর হচ্ছে আপনাদের এক্সাজারেট শিখাইলাম, তারপর এই ক্যান্ডেলস কি এখানে M2 না M5 রিয়েকশন, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু দেখিয়ে আপনি ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, সো একটা ট্রেড তো এমনি এমনি নেওয়া হয় না, এখানে অনেক কিছু দেখিয়ে তারপর ট্রেড নেওয়া হয়। ওই যে মানে একটা ট্রেডের পিছনে তো এখন দেখি হাজারটা কনফার্মেশন লেগে থাকে। এখন যদি দেখেন তারপর এক্সাম্পল দেখেন, সেলার্সের প্রেশার আছে। হ্যাঁ এখানে দেখেন ওয়ান ক্যান্ডেল যদি ধরি, এখানে আমরা সেলার্সের প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল স্টেবল। ঠিক আছে, লাস্ট ক্যান্ডেলটা স্টেবল, বাট সে কি এক্সাজারেট, এই জন্য কারেকশন চলে আসছে। এখানে বায়ার্সও লাস্ট ক্যান্ডেল স্টেবল, বাট আমরা যখন এরকম সিনারিও দেখবো যে প্রিভিয়াস আমার সেলার্স স্ট্রংনেস আছে, সেলার্সের পাওয়ার আছে, দুইটাই হচ্ছে 100 পাওয়ার, এটাতে হচ্ছে 50% পাওয়ার, তাই না? তো ওভারঅল আমার সেলার্সের কি একটা স্ট্রং পাওয়ার আছে, এখানে বায়ার্স আসছে একটা সিমেট্রি নিয়ে, মানে সে 100% পাওয়ার আছে, আর কোনো পাওয়ার নাই। এখানে তো এটা ফিল আপ করে ফেলছে এক ক্যান্ডেলের পাওয়ার। আমাদের সেলার্সের একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেলে কি করতে পারি, সেলার্সের সাথে অনায়াসে যেতে পারি। বাট আমাকে একটা ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে। কি লাগবে? আমরা যখন ওভারঅল পাওয়ারটা শিখে যাব তখন আমরা এখানে সুন্দর মতো ট্রিট করতে পারবো। ওভারঅল পাওয়ার পরে শিখতে পারবেন, করতে পারবেন, বাট তারপরেও যখন প্রপার সব এক্সেশন শিখে যাবেন তখন ইজিলি এখান থেকে ট্রেড করতে পারবেন। এখন কি মনে হচ্ছে, ট্রেডিংটা কি ইজি না অনেক হার্ড, কোনটা বলেন? ভেরি ইজি। শুধু বললেও হয়, ভেরি ইজি না? আচ্ছা, ও ভাই, অনেক মানে অনেক সহজই মনে হচ্ছে। আচ্ছা, না ভাই, যখন লাইভে শিফট হবেন তখন আবার হার্ড হবে কিছুটা। হ্যাঁ, এটা মনে রাখেন। এখন তো ভাই মানে আগে তো অনেক ডেভেলপ করে 10টা ট্রেডে আপনাই হয়ে যাবে। এখানে দেখেন আমরা যদি এভরি ক্যান্ডেল এক্সাজারেট গুলো কাউন্ট করি, রিভার্সাল আসবে এক্সাজারেট কাউন্ট, এটা কি ইঙ্গেল পড়ছে না, এটা সেলার্স ক্যান্ডেল, তারপর রিভার্সাল আসছে, তারপরে এটাকে এই ক্যান্ডেল